ক্রোমোজোমে। আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কি হয়? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে হোল ক্রোমোজোম কম্বিনেশনটাই চেঞ্জ, এই সেলে এইরকম তো ওই সেলে ওই রকম, তাই না? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে বলো কি হয়? হোল ক্রোমোজোম কি সেটের যে কম্বিনেশন ওইটাই চেঞ্জ হয়ে যায়। the combination set of the whole মানে ক্রোমোজোম ইজ চেঞ্জ, তাই না? বলো। জি স্যার। আর ক্রসিং ওভারে বলো কি হয়? কি হয় ক্রসিং ওভারে? সিস্টার আর ক্রোমাটিডদের মধ্যে মানে ক্রোমোজোমদের মধ্যে কি হয়? জেনেটিক ম্যাটেরিয়ালের কি কি হয়? এক্সচেঞ্জ হয়। সিস্টার ক্রোমাটিডদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল কি হয় বলো? এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ। তোমার কি বুঝতে খুব কষ্ট হচ্ছে? না স্যার। হ্যাঁ, তা তুমি এরকম চুপচাপ থাকছো কেন? আচ্ছা, এবার তুমি আসো আমরা এই পিরিয়ড দেখো। এখানে মোটামুটি সেল ডিভিশনের স্টেপ গুলো তুমি দেখো। এখানে ওই যে ফার্স্টে ওরা বলছে যে এখানে গ্যামেটোজেনেসিস হয়, ওটাই ওরা বলছে। দেখো এই যে স্টেপস গুলো দেখাচ্ছে, মাইটোসিস আর মায়োসিসের ডিফারেন্স ওরা দেখাচ্ছে। আচ্ছা, কখন কি কি হয়? আচ্ছা, সাইটোকাইনেসিস মানে হচ্ছে, এই যে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সেল মানে কি বলে, সেলের সাইটোপ্লাজম ভাগ হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। ওই যে আমি একটাকে বললাম না যে সেলটা মাঝখান থেকে ভাগ হয়ে যায়, ওটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। হ্যাঁ, সাইটোকাইনেসিস। দেখো তো প্রথমে কি হয় দেখো, প্রথমে মনে করে দেখো ওই যে আমি বলছিলাম, এখানে পাশাপাশি আমি ড্র করি তাতে তোমার জন্য সুবিধা হয় বুঝতে। এই একটা ক্রোমোজোম ছিল, সেটা রেপ্লিকেশন হয় বলো কি হয়ে যায়? দুইটা ক্রোমোজোম হয়ে যায়, তাই না বলো? আমি শুরুতে বললাম যে একটা থেকে দুটো হয়ে যায় পাশাপাশি পরপর, আর এরা এই সেন্ট্রিওলের সাথে একসঙ্গে করে অ্যাটাচ। তো ফার্স্টে এরকম ডিএনএ রেপ্লিকেশনটা হয়। আমি তোমাকে মোট স্টেপসটা বলি। ফার্স্টে 2n ছিল, তারপর সেটা 4n হয়ে যায়, মানে সব তো ডাবল হয়ে যায়।